আল্লাহ কোরআনে বলেন সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4, নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21, অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সকল ক্ষেত্রেই সফল ছিলেন, কেবল ধর্মীয় ক্ষেত্রে নয়, রাজনৈতিক ক্ষেত্রে সফল, নিরপেক্ষতার ক্ষেত্রে, সুষ্ঠু জীবনযাপনের ক্ষেত্রে তিনি এতই সফল ছিলেন যে তার প্রত্যেকটা কাজই আমাদের জন্য অনুসরণীয়। তিনি কি পড়তেন, যদি অনুসরণ করেন ইনশাআল্লাহ সওয়াব পাবেন। আদেশ করেছেন আর নিজেও টাকনুর উপরে কাপড় পরতেন, যদি টাকনুর উপরে কাপড় পরেন ইনশাআল্লাহ পুরস্কার পাবেন। ওই ব্যক্তির মতো বিজ্ঞানী হতে চাইলে আইজাক নিউটনের লম্বা চুল সাহায্য করবে না, তার জুতা সাহায্য করবে না, কাপড় সাহায্য করবে না, কিন্তু যদি নবীজির মতো হতে চান, তিনি যা করেছেন সেগুলোর মতো তাকে কপি করেন, আপনার কল্যাণ হবে এই পৃথিবীতে, পাশাপাশি আখিরাতেও। তিনি বলেছেন দাড়ি রাখতে, যদি দাড়ি রাখেন ইনশাআল্লাহ কল্যাণ হবে আপনার। নবীজি যা করেছেন জীবনের সকল ক্ষেত্রে সফল ছিলেন, তিনি সবচেয়ে উত্তম রোল মডেল সব মানুষের জন্য। ইসলামের ইতিহাসে আরো কয়েকজন রোল মডেল, তারা হলেন আল আশারে মুবাশশিরা, সেই 10 জন যারা জান্নাতে সুসংবাদ পেয়েছেন। এটা আছে সুনান তিরমিজি ভলিউম নাম্বার 4 হাদিস নাম্বার 1171। নবীজি 10 জনের নাম উল্লেখ করে গেছেন: আবু বকর সিদ্দিক, ওমর বিন আল খাত্তাব, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালিব, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন জায়েদ, আবু উবাদা ইবনে আল জারাহ। এই 10 জন লোককে বেহেশতের সুসংবাদ দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিহাসে আরো অনেক রোল মডেল রয়েছেন, এখানে বিস্তারিত বলার সময় নেই। অনেক মহিলা রয়েছেন যারা রোল মডেল। সবচেয়ে বড় উদাহরণ মা মরিয়ম, যিশু আলাইহিস সালামের মা। আল্লাহ কোরআনে বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 42, ওয়াইস কালাতুল মালায়েকাতু ইয়া মারয়ামু, আর ফেরেশতা এসে বলল, হে মরিয়ম, ইন্নাল্লাহা আস্তাফাকি ওয়া তাহারাকি ওয়াস্তাফাকি আলা নিসাল আলামিন, আল্লাহ তোমাকে বাছাই করেছেন আর পবিত্র করেছেন আর তোমাকে মনোনীত করেছেন সব নারীদের মধ্যে। মরিয়ম আলাইহিস সালাম, তাকে মনোনীত করা হয়েছে পৃথিবীর সব নারীদের মধ্যে। এছাড়াও আসিয়ার কথা বলা যায়, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, ফিরাউনের স্ত্রী ছিলেন। আল্লাহ বলেন সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 11, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, আমার জন্য একটি গৃহ নির্মাণ করো জান্নাতে তোমার কাছে, আর আমাকে উদ্ধার করো ফিরাউন এবং তার সকল প্রকার দুষ্কর্ম থেকে। তার মানে তিনি দোয়া করেছিলেন জান্নাতে একটু স্থান চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সমস্ত ধন সম্পদের বিনিময়ে। সেই সময়ে সবচেয়ে ধনী লোকের স্ত্রী ছিলেন তিনি, সে সময়ে সবচেয়ে ক্ষমতাধর মানুষ ছিল ফিরাউন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী তিনি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা বলা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। এরা ছিলেন মহিলাদের জন্য রোল মডেল। আমরা সেরা দম্পতির উদাহরণ দিতে পারি, উত্তম স্বামী এবং স্ত্রী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সবচেয়ে খারাপ দম্পতির উদাহরণ আছে, খারাপ স্বামী এবং খারাপ স্ত্রী, আবু লাহাব এবং তার স্ত্রী। আল্লাহ বলেন সূরা আল-লাহাব অধ্যায় 111 আয়াত 3, তারা দুজনেই আগুনে জ্বলবে। ভালো স্বামী এবং খারাপ স্ত্রীর উদাহরণ রয়েছে। আল্লাহ বলেন সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 10, লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীদের মধ্যে এর উদাহরণ রয়েছে। তারা ছিলেন সৎকর্মশীল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত, কিন্তু তাদের স্ত্রীরা তাদেরকে মানত না। আল্লাহ এই সমস্ত স্ত্রীকে দোজখে দেবেন। ভালো স্ত্রী এবং খারাপ স্বামীর উদাহরণ রয়েছে। আমি আগেও বলেছি, আসিয়া, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, ফিরাউনের স্ত্রী। ফিরাউন ছিল খারাপ স্বামী, আসিয়া সবচেয়ে ভালো স্ত্রী। তিনি দোয়া করেছিলেন সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 11,
আমি জান্নাতে একটু জায়গা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার সম্পদের বিনিময়ে, ফিরআউনের সব সম্পদের বিনিময়ে। এমন অনেক উদাহরণ আছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ শক্তিমান বিশ্বাসীকে বেশি ভালোবাসেন। বর্তমান সময়ে অনেক উদাহরণ আছে। এমন একটা নাম শেখ বিন বাজ, আল্লাহ তাকে রহম করুন, রহিমুল্লাহ। সামর্থ্য কম ছিল, অন্ধ ছিলেন, তারপরও অনেক জ্ঞানী ছিলেন তিনি। যদিও অন্ধ ছিলেন তবুও তার সময় অন্যতম সেরা পণ্ডিতদের একজন।